সেদিন আমরা মিলাদ শেষে যখন রুমে আসি, দেখি আমাদের ছোট ক্লাসের এক ছাত্র মেঝেতে পড়ে থাকে। ওর হাতে মিষ্টি ছিল। ছেলেটি বেহুশ অবস্থায় পড়েছিল। আমরা দৌড়ে হুজুরকে গিয়ে বলি ওর অবস্থা। হুজুর দৌড়ে রুমে আসেন। হুজুর ওর অবস্থা দেখে বুঝতে পারে কে করেছে ওর এই হাল। কি চমৎকার মিষ্টির গন্ধ! এক বাটি খেলে কেউ বুঝতে পারবে না। হি 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 হি, মজা করে এক বাটি মিষ্টি খেয়ে নেই। আরে, এইমাত্র এখানে এক বাটি মিষ্টি রাখলাম, গেল কোথায়? বিড়াল নিয়ে গেল নাকি? এই মিষ্টিগুলো এখন আমার, তুই এখানে হাত দিবি না। কে রে তুই? এগুলো আমাদের মিষ্টি, তুই এগুলো নিতে পারবি না। কি, তোর এত বড় সাহস? তুই আমাকে ধমকাচ্ছিস? দাঁড়া, তোকে আগে শেষ করে নেই। না না, বিড়াল নয়। আমি কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এই মাদ্রাসায় কিছু বেয়াদব জিন যাতায়াত শুরু করেছে। এরা মানুষের খাবারে ভাগ বসাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হুজুর, হুজুর, আমাকে ছেড়ে দেন। আমি শুধু মিষ্টি খেতে চেয়েছিলাম, আমার খিদে লেগেছিল। তোদের সাহস অনেক বেড়ে গেছে। মানুষের মিলাদের খাবারে তোরা নজর দিস। তোদের এখনই একটা শিক্ষা দেওয়া দরকার। না হুজুর, আমাকে মারবেন না। আমি আর আসবো না। আমার বাবা তাল গাছে অপেক্ষা করছে। আমাকে যেতে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইইন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দুষ্টুমি আর চলবে না। তোকে চিরদিনের জন্য মাটির নিচে বন্দি করে রাখবো।